বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, বিভাগ চাই, দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। নোয়াখালী বিভাগ চাই। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা সকালে জানেন আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের নোয়াখালীকে বিভাগ করার দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে এসেছি। এই আন্দোলন আজকে নয়, এই আন্দোলন 1980 সাল থেকে আমরা দেখে এসেছি। নোয়াখালীকে আলাদা একটি বিভাগ করার দাবি আমাদের যারা সে সময়কার লোকজন ছিল তারা সে সময় দাবি করেছিলেন। আমরা ভৌগোলিক অবস্থান থেকে নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য দাবিদার, কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদের মিলে তাদের জন্মভূমি কুমিল্লাকে অযৌক্তিক ভাবে বিভাগ ঘোষণা করায় আমরা তাদের এই ঘোষণাকে প্রত্যাখ্যান করি। নোয়াখালীর যেই অধিকার, সেই অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান করি। না হলে ভবিষ্যতে আমরা আরো কঠোর আন্দোলন করবো ইনশাআল্লাহ। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ভবিষ্যতে আমরা যদি আমাদের দাবি আদায় না হয় আরো কঠোর আন্দোলন করবো, সে সময় আপনাদেরকে পাশে পাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। নোয়াখালী আমার বিভাগ করে এই ছাত্র সমাজের দাবি। নোয়াখালী দীর্ঘ 1810 সাল থেকে প্রায় 350 বছর নোয়াখালীর প্রতিষ্ঠা, আর কুমিল্লার প্রতিষ্ঠা তখন হয় নাই। কিন্তু আজকে তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে নোয়াখালী বিভাগকে তারা বিভাগ যারা না করা হয় তারা ষড়যন্ত্র করছে। আমরা সকল ছাত্র সমাজ এই এলাকার প্রাণপ্রিয় এবং নোয়াখালীবাসী নিয়ে আগামীতে আমরা দুর্বল আন্দোলন করবো যতক্ষণ পর্যন্ত আমরা বিভাগ না পাবো। আমরা আজকে যে ঐক্যবদ্ধ হয়েছি, আগামীতে সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্বল আন্দোলনের মাধ্যমে আমাদের বিভাগ আমরা আদায় করে নেব। সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের এই দাবি কোনো মতে সংশ্লিষ্ট ব্যক্তিরা মাথায় নিতেছে না। আপনারা জানেন কিছুদিন আগে অর্থনৈতিক যে সমীক্ষা হয়েছিল সেখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রথমে ছিল নোয়াখালী, কিন্তু এছাড়াও নোয়াখালীর বিভিন্ন জায়গাতে ব্যবসা করে সব দিক দিয়ে নোয়াখালী আগানো, কিন্তু আমাদের যে কোনো যৌক্তিক দাবি তারা মেনে নিতেছেন না। এটা নোয়াখালীর জন্য আমাদের জন্য একটা বৈষম্যমূলক আচরণ, এটা আমাদের একটা বৈষম্যমূলক আচরণ দেখাতেছে। আমরা আপনাদেরকে বলতে চাই, যারা বিভাগ করার ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট উপদেষ্টাগণ আছেন আপনাদেরকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা দেখেছেন যে আমরা অতীতে যে আন্দোলন করেছি সেই আন্দোলনের শুরুটা হয়েছিল সুবর্ণ চক থেকে। সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি নোয়াখালী বিভাগ না করেন আমাদেরকে আপনারা কুমিল্লার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট করতে পারবেন না। আমরা বলতে চাই আপনাদেরকে সুস্পষ্ট ভাবে আমাদেরকে নোয়াখালী বিভাগ দিতে হবে। যদি আপনারা না দেন আমরা একটা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিভাগ হওয়ার জন্য প্রয়োজনীয় যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলোতেই নোয়াখালী এগিয়ে। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান এবং অর্থনীতির অপার সম্ভাবনা সবকিছুতে এগিয়ে থাকার পরেও আমরা নোয়াখালী বিভাগ পাচ্ছি না, এটা আমাদের জন্য সবচাইতে বড় হতাশা। আপনারা জানেন কুমিল্লা এমন একটা অঞ্চল যেটা ঢাকার পার্শ্ববর্তী একটা অঞ্চল। কুমিল্লা এমনিতে অবকাঠামোগত অনেক উন্নত একটা জেলা। আপনারা হয়তো অনেকে জানেন না, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং হাসনাত আব্দুল্লাহরা মিলে কুমিল্লাকে 2400 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়াও হাসনাত আব্দুল্লাহর এরিয়াতে 350 কোটি টাকার বরাদ্দ দিয়েছে। যেখানে একটা জেলার বরাদ্দ হয় 12 থেকে 17 কোটি টাকা,
সেখানে একটা উপজেলা বরাদ্দ দিয়েছে তারা 350 থেকে 400 কোটি টাকা। এটা আমাদের সাথে সবচাইতে বড় বৈষম্যের। আমরা ছাত্র সমাজ, আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টারা আমাদের সাথে সবচাইতে বড় বৈষম্য করতেছে। আপনারা যদি অবকাঠামো দিক থেকে যদি বিভাগ দেওয়া হয়, তাহলে সবার আগে বিভাগ হওয়ার যোগ্যতা অধিকার হচ্ছে গাজীপুর। আপনারা জানেন পাশাপাশি দুইটা জেলাকে কখনোই বিভাগ করা হয় না। ঢাকা এমনিতে বাংলাদেশের রাজধানী, তাছাড়া ঢাকা এমনিতে একটা বিভাগ, তার পাশাপাশি কুমিল্লাকে বিভাগ দেওয়াটা অনেক বেশি অযৌক্তিক এবং অর্থনৈতিক অপচয়। আমরা নোয়াখালী যদি বিভাগ হই, তাহলে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং কুমিল্লার একটা বৃহৎ অংশ সহ বৃহত্তর নোয়াখালীর মানুষ সহজে প্রশাসনিক সুবিধা পাবে এবং অবকাঠামোগত নোয়াখালী উন্নয়ন হবে। আপনারা জানেন নোয়াখালীতে অর্থনৈতিক অনেক অপার সম্ভাবনা আছে। ব্লু ইকোনমি জোন, আবার হচ্ছে সমুদ্র বন্দর থেকে সবকিছু নোয়াখালীতে করা সম্ভব। বিমানবন্দর হলে নোয়াখালীর পর্যটন কেন্দ্র এগিয়ে যাবে অনেক বেশি। তাই নোয়াখালী বিভাগ হওয়া অনেক বেশি যৌক্তিক এবং আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য আমরা বর্তমান উপদেষ্টা মহলকে আবেদন জানাই এবং আমাদের সর্বশেষ দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। ধন্যবাদ সরকারকে। সমসাময়িক যে বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা যে বাংলাদেশ স্বাধীন করেছি, নোয়াখালী থেকে যে আন্দোলনের এই স্তম্ভ থেকে দাবানলের সৃষ্টি হয়েছে, সেই বৈষম্য আমরা নোয়াখালীবাসী এবং সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে এই মুহূর্তে। একটা কথা বলতে চাই, আপনারা নোয়াখালীকে নিয়ে যে বৈষম্য করতেছেন, আপনাদের যে নোয়াখালীকে নিয়ে যে কুচক্রম হল, আপনারা যে কার্যক্রম চালাইতেছেন, অনতিবিলম্বে আপনারা এই কার্যক্রম বন্ধ করুন, নাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা ঢাকা চট্টগ্রামকে, নোয়াখালীকে আমরা অবরোধ ঘোষণা করতে বাধ্য হব। আমরা ইন্টারিমের আসিফা উঠতে চালাতে চাই। আপনারা যদি এরকম কার্যক্রম আগামী 1 সপ্তাহের ভিতরে নোয়াখালীকে নিয়ে যদি সুনির্দিষ্ট করো, আমাদেরকে যদি কোনো আপনারা যদি কোনো একটা ইয়ে না দিতে পারেন, আমাদের কোনো আশা না দিতে পারেন, তাহলে আমাদের কর্মসূচি আরো বেগবান হবে। আমরা একটা কথা বলতে চাই, আমাদের নোয়াখালীর মানুষদেরকে আপনারা রাজপথে আন্দোলন সংগ্রাম দিয়ে থাকবেন না। আমরা আন্দোলন সংগ্রামের মতো দিয়ে বড় হয়েছি। আমরা অধিকার আন্দোলনে 14 বছর চাচ্ছিলাম। আমরা আমাদের আন্দোলনের জন্য, আমরা আমাদের অধিকারের জন্য রক্ত দিতে অপ্রস্তুত। একটা কথা বলতে চাই, আপনারা যে পায়তারা করতেছেন, আপনারা সফল হবেন না, আপনারা সফল হবেন না, আপনারা সফল হবেন না। আমরা আমাদের অধিকার, আমরা আমাদের ন্যায্য দাবি বুঝে নেবই। আমরা যদি কোনো অবস্থাতে আপনাদের মুখোমুখি দাঁড়াই, তাহলে এর পরিণতি ভালো হবে না। স্টেট একটি কথা বলতে চাই, লাউড এন্ড ক্লিয়ার বক্তব্য আগামী 1 সপ্তাহ সময় আপনাদেরকে। আমরা কোনো অবস্থাতেই কুমিল্লার সাথে যাব না। আমরা বন্দরনগর চট্টগ্রামের সাথে আছি, কিন্তু আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমরা সেই ভৌগোলিক অবস্থান থেকে কুমিল্লাতে অনেক অংশে গিয়ে বিভাগ হওয়ার জন্য। আপনারা যে পাচারা করতেছেন, আপনাদেরকে আমরা অনুরোধ নই, আপনাকে আমরা চেক করতেছি, আপনারা আমাদের অধিকার নিয়ে খেলা করবেন না। স্পষ্ট কথা, আমরা আমাদের অধিকার বুঝে নেব। আমরা আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য আগামী 7 দিন আপনাদেরকে সময় দিচ্ছি। আর এখানে আমরা যারা এসেছেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আজকে যেভাবে একত্র প্রকাশ করেছেন, আমরা আগামীতে আপনাদের সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে আরো বেগবান আন্দোলনের ডাক দিব ইনশাআল্লাহ। এবার আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অনেকের বক্তব্য শুনেছি, অনেক বিদ্রোহ শুনেছি, অনেকের ব্যক্তিগতের কথা আমরা শুনেছি, বেশ কিছু বক্তব্য উঠে এসেছে কিছু ক্ষমতার বিষয়ে। আপনারা সবাই জানেন, আমাদের এই নোয়াখালী থেকে প্রধানমন্ত্রী ছিল না? প্রধানমন্ত্রী ছিল, উপপ্রধানমন্ত্রী ছিল একাধিকবার। আমাদের এই নোয়াখালীর মানুষ কিন্তু রাষ্ট্রপতির পর্যায়ে ছিলেন, এছাড়াও আমাদের স্পিকার ছিলেন বেশ কয়েকবার। আমাদের এই নোয়াখালীর মানুষ মন্ত্রী ছিলেন, এমপি তো আছেনই বহুজন, কিন্তু কখনো আমাদের এই নোয়াখালীর মানুষ ক্ষমতার অপব্যয় করেনি, অন্যায়ভাবে তারা ব্যবহার করেননি। যারা প্রধানমন্ত্রী হয়ে আমাদের নোয়াখালীকে নিয়ে নাটক করেননি, চক্রান্ত করেন নাই, নোয়াখালীকে কিছু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন নাই, সেখানে উপদেষ্টা হয়ে ওনারা যা করছেন সেটা অত্যন্ত লজ্জাজনক। 24-এর আন্দোলন যদি সত্য হয়, তবে আমাদের এই নোয়াখালী যদি আন্দোলন শুরু করে ব্যক্তিগতার সাথে, সেক্ষেত্রে ওদের যদিও কিন্তু লেখার কথা না, রাখতে হবে। আমি আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আমরা নোয়াখালীর মানুষ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে আমরা আল্লাহর রহমতে সারা পৃথিবীর কাছে পরিচিত। নোয়াখালীর মানুষের আপ্যায়নের ইতিহাস এখন সারা পৃথিবীর আলোচিত একটি ঘটনা।
এছাড়া আমাদের এই নোয়াখালী থেকে ভাষা শহীদ বীরশ্রেষ্ঠ সহ বাংলাদেশের বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে অবদান রাখা অনেক মানুষ রয়েছে, যাদের কথা আমরা ভুলি নাই, আমরা ভুলবো না। আমরা কুমিল্লার মতো কি আমাদের যদি যোগ্যতা থাকে আমরা আমাদের অধিকার কেটে নেব, আমরা সে আছে ইনশাআল্লাহ। আমাদের একটাই দাবি, আমরা সবাই আমাদের নোয়াখালীকে বিভাগ হিসেবে দেখতে চাই। আজকের এই চমৎকার অনুষ্ঠানে আমাদের এই বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে আমাদের মিডিয়া কর্মী সাংবাদিক ভাইরা যারা আমাদেরকে সহযোগিতা করছেন, দরবাটা খাসিয়াদের ব্যবসায়ী বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা যারা আমাদেরকে আজকে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। আল্লাহ হাফেজ। দাবি মোদের একটাই, নোয়াখালীর বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। নোয়াখালীর বিভাগ চাই।